আমার আজকের ভিডিওতে আলোচনা করব ফেসবুক গ্রুপে একাধিক সেল পোস্ট দিয়ে সেলাররা কেন হতাশ, গ্রুপ নির্ভর বিজনেসগুলো কেন ছোটই থেকে যাচ্ছে, বড় হচ্ছে না বা সফলতার মুখ দেখছে না, কি করলে আপনার বিজনেসের সেল 3 থেকে 4 গুণ বাড়বে। মানে গ্রুপ নির্ভর বিজনেসের সমস্যা এবং সমাধান দুইটা নিয়েই কথা বলবো। আর কি কারণে বড় গ্রুপগুলো ডিজেবল হয়ে যাচ্ছে এটা নিয়েও আলোচনা করব। দেরি না করে চলেন শুরু করা যাক। 2017 থেকে 2018 সালের দিকে যখন মানুষ ফেসবুকে অনলাইন ব্যবসা করা শুরু করেছিল, তখন থেকে বাইং অ্যান্ড সেলিং বা বেচাকেনার গ্রুপগুলো তৈরি হওয়া শুরু হয়। 2020 সাল থেকে 2022 সালের মধ্যে ফেসবুকের মাধ্যমে অনলাইন ব্যবসার ব্যাপক গ্রোথ হয়। পাশাপাশি ফেসবুক গ্রুপগুলো অনেক বড় হতে শুরু করে। গ্রুপের অ্যাডমিনরা তাদের গ্রুপে বিভিন্ন উপায়ে মেম্বার বাড়াতে থাকে এবং কিছু কিছু গ্রুপ ম্যাসিভ আকার ধারণ করে। অ্যাডমিনরা সেখানে সেলার এবং কাস্টমারকে অ্যাড করতে থাকে এবং বড় একটি কমিউনিটি তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল সেলাররা সেখানে সেল পোস্ট করবে এবং কাস্টমাররা সেখান থেকে প্রোডাক্ট কিনবে। এই ধরনের গ্রুপগুলোর মাধ্যমে অনলাইন বিজনেসের বড় একটি পরিবর্তন আসে। গ্রুপগুলোর মাধ্যমে সেলাররা ভালো একটা সেল জেনারেট করতে পারত এবং কাস্টমাররা এইসব গ্রুপের মাধ্যমে তাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনতে পারত। প্রথম এইসব গ্রুপে পোস্ট করার জন্য সেলারদের কাছ থেকে কোনো ধরনের চার্জ করা হতো না। টাকা পয়সা নেওয়া হতো না, তারা ফ্রিতেই এখানে বিজনেস করতে পারতো। কিন্তু তার পরবর্তী সময়ে দেখা যায় গ্রুপে সেল পোস্ট দেওয়ার জন্য মান্থলি একটা চার্জ নেওয়া শুরু করে। ফ্রিতে আর কোনো সেল পোস্ট তারা অ্যাপ্রুভ করতো না। সেলাররা চার্জ দিয়েই গ্রুপে পোস্ট দিত, কারণ এইসব গ্রুপের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল হতো এবং তারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতো। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সেল পড়ে যায়। দিন যত যাইতে থাকে গ্রুপের মাধ্যমে সেল ততই কমতে থাকে। সেলাররা হতাশ হয়ে পড়ে এবং তাদের ল্যাকিংস খুঁজে বের করার চেষ্টা করে এবং তারা তাদের পোস্টের কোয়ালিটি এবং ভিজিবিলিটি বাড়ানোর চেষ্টা করে। মানে তারা চেষ্টা করে কিভাবে আরও ভালোভাবে পোস্ট করলে তারা গ্রুপগুলো থেকে আগের মতো সেল পাবে। এতেও তাদের তেমন কোনো উপকার হয় না, তাদের কোনোভাবেই তাদের সেল বাড়ে না। এর মধ্যে অনেক সেলার বিভিন্ন অফার দিয়ে পোস্ট করা শুরু করে। তারা মনে করে অফার দিলে মনে হয় তাদের প্রোডাক্ট সেল হবে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। আপনারা যারা সেলার আছেন তারা একবারও ভেবে দেখেছেন কেন এরকমটা হচ্ছে আপনাদের সাথে? এর সমাধান কি এবং কি করলে আপনি পুনরায় সেল ফিরে পাবেন? শুধু ফিরে পাবেন না, আপনার সেলকে 3 থেকে 4 গুণ বাড়াতে পারবেন। এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানি কেন গ্রুপের সেল হচ্ছে না। আগে বুঝতে হবে গ্রুপে পোস্ট দিলে কেন সেল হয়। কারণ ওই গ্রুপে আপনার পোস্টটি রিচ করে। মানে গ্রুপের মেম্বাররা আপনার পোস্টটি দেখতে পারে। যত বেশি রিচ করবে তত বেশি গ্রুপের মেম্বাররা আপনার পোস্টটি দেখতে পারবে। কিন্তু আপনার পোস্টটি রিচ হচ্ছে না, আপনার কাস্টমার আপনার পোস্টটি দেখতে পারছে না। তাছাড়া আপনি যে কি শিওর আপনি যে গ্রুপে পোস্ট করতেছেন ওই গ্রুপে আপনার কাস্টমার আছে কি না, নাকি ম্যাক্সিমামই সেলার? পার্সোনালি আমার মনে হয় আপনার টার্গেটেড কাস্টমার ওই গ্রুপে নাই। এটা আপনিও বুঝতে পারবেন যদি আপনি গ্রুপের সেল পোস্টগুলোর কমেন্টসগুলো পড়েন। একটা সেল পোস্টের কমেন্টে থাকে বিউটিফুল, ভেরি নাইস, লুকিং গুড। যদি খাবার দাবারের সেল পোস্ট হয় তাহলে থাকে ইয়ামি, ডেলিশিয়াস। এইগুলো কোনো কাস্টমারের কমেন্ট হতে পারে না। আমার মনে হয় অ্যাডমিনের কথাতে সেলাররা নিজেরা নিজেদের কমেন্ট সেকশন ভারী করতেছে যেন তাদের গ্রুপে যেসব পোস্ট হচ্ছে সেগুলো রিচ বাড়ে। কিন্তু আলটিমেটলি এগুলো সব করেও কোনো লাভ হচ্ছে না, সেল বাড়ছে না। একটা পর্যায়ে যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এই সময় এসে মানে 2024-এ এসে সেই পুরাতন সিস্টেম বা স্ট্র্যাটেজি কাজ করে না বা করবে না। কারণ ফেসবুক অথরিটি নিজেই এসব সেল নির্ভর গ্রুপগুলোর রিস্ক কমিয়ে রেখেছে। যেখানে ফেসবুক নিজে এই সকল গ্রুপ যেখানে বিভিন্ন সেলাররা বেচাকেনা করে এই গ্রুপগুলোর রিচ কমিয়ে রেখেছে, সেখানে আপনার পোস্ট কিভাবে রিচ করবে, কিভাবে আপনার সেল পোস্টটি মানুষের কাছে পৌঁছাবে? কখনোই পৌঁছাবে না। এমনকি ফেসবুকের এআই এত বেশি স্ট্রং যে আপনি যদি কোনো গ্রুপে কিংবা আপনার পেজেও সেল পোস্ট দেন,
ফেসবুক কোনো না কোনোভাবে বুঝে যায় এটি সেল পোস্ট এবং সেই পোস্টে আর রিস্ক করায় না। এখন বিষয় হলো ফেসবুক কেন এরকমটা করতেছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। গ্রুপের অ্যাডমিনকে আপনি কিছু টাকা দিয়ে তার গ্রুপে সেল পোস্ট করে আপনি ব্যবসা করতেছেন। লাভবান হচ্ছেন আপনি এবং গ্রুপ অ্যাডমিন। এখানে ফেসবুকের লাভটা কোথায়? যেখানে আপনি ফেসবুকের ঘাড়ের ওপর বসে ব্যবসা করতেছেন আর লাভবান হচ্ছেন আপনি এবং গ্রুপ অ্যাডমিন, ফেসবুক কখনোই চাইবে না তার মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাক। চলেন একটা ভিডিও ক্লিপ দেখি। প্রায় 2 মাস ধরে একের পর এক বন্ধ হচ্ছে উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই 5, 10 কিংবা 15 লাখের বেশি সদস্যের গ্রুপগুলো বন্ধ হচ্ছে এক নোটিশেই। উদ্যোক্তা ইকবাল বাহার প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরির জন্য গড়ে তুলেছেন প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের জন্য প্রায় 6 বছর ধরে যে ফেসবুক গ্রুপটি তিনি তৈরি করেছিলেন, মুহূর্তেই সেই গ্রুপটি হারিয়ে গেল। সেখানে ছিলেন 4.5 লাখের বেশি উদ্যোক্তা। ব্যাপক ট্রাই করেছি, ফেসবুকের সাথে তাদের অনেকেরই যোগাযোগ আছে, তারা যোগাযোগ করেছে, তো মোটামুটি হয় নাই। থেকে 2020-এর 6 অক্টোবর তৈরি হয় আরেকটি ফেসবুক গ্রুপ রিসাইকেল বিন। দারুণ জনপ্রিয় গ্রুপের সদস্যরা একে অন্যের পণ্য কেনাবেচা করতে পারতেন সাশ্রয়ী মূল্যে। 3 বছরে 15.5 লাখেরও বেশি সদস্যে সেই গ্রুপটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিনের ব্যবধানে আরেকটি গ্রুপও হারান এই উদ্যোক্তা। তো এই যে গ্রুপটা বন্ধ করে দিল, গ্রুপটা বন্ধ করার কারণে কুরিয়ার সার্ভিসটা বন্ধ হয়ে গেল। এটার সাথে জড়িত যেসব ডেলিভারি ম্যান ছিল, যেসব ম্যান পাওয়ার ছিল, তারা তো পুরোটাই বসে গেল। তো একটা পুরো সিস্টেম, একটা গ্রুপের সাথে রিলেটেড যত সিস্টেম সব বসে গেল। শুধু এ দুটিই নয়, গেল 1 মাসে অন্তত 7টি বড় ফেসবুক গ্রুপ সরিয়ে নিয়েছে ফেসবুক। শুরুতেও ফেসবুকে হঠাৎ ফলোয়ার এবং রিচ কমে যাওয়ার অভিযোগ ওঠে। যেহেতু গ্রুপের মাধ্যমে ব্যবসা করে সেলার এবং গ্রুপ অ্যাডমিন লাভবান হচ্ছে, ফেসবুকের কোনো লাভ হচ্ছে না। আর এই কারণেই বাংলাদেশে বিভিন্ন বড় বড় গ্রুপকে কোনো কারণ ছাড়াই ভ্যানিশ করে দিচ্ছে, মানে ডিজেবল করে দিচ্ছে। আর এটাই আসল এবং একমাত্র কারণ ফেসবুকের গ্রুপ ভ্যানিশ করে দেওয়ার, যেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আলোচনা করতে পেরেছিলাম না। মানে যেখানে ফেসবুক সেলারদের জন্য অ্যাড রান করার জন্য একটা অপশন তৈরি করেছে, যেখানে আপনি আপনার বিজনেসের জন্য অর্থাৎ সেলের জন্য অ্যাড রান করতে পারবেন এবং এটাকেই পেড অ্যাড মার্কেটিং বলে। এই অ্যাড রান করার জন্য ফেসবুক আপনার থেকে চার্জ করবে, অর্থাৎ টাকা নেবে। আগে যেমন আপনারা গ্রুপের অ্যাডমিনকে টাকা দিতেন সেলের জন্য, ঠিক তেমনি এখন টাকা ফেসবুককে দিবেন আপনার প্রোডাক্টের মার্কেটিং এবং সেলের জন্য। আপনি যখন ফেসবুককে টাকা দিবেন মার্কেটিংয়ের জন্য, তখন ফেসবুক দায়িত্ব নিয়ে আপনার পোস্টকে আপনার কাস্টমারের সামনে নিয়ে যাবে, মানে হিউজ রিস্ক করাবে এবং সেল বাড়িয়ে দিবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার যারা কাস্টমার ফেসবুক তাদেরকে কিভাবে চিনবে? একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন আপনার ফোনে কোনো কিছু সার্চ করেন এবং এরপর আপনার ফেসবুকের টাইমলাইনে ওই রিলেটেড পোস্ট আপনার সামনে বারবার আসতে থাকে, কারণ আমি আগেই বলেছি ফেসবুকের এআই অনেক স্ট্রং। ফেসবুক আপনার থেকে ভালো জানে আপনার কাস্টমার কারা এবং ঠিক তাদের সামনে আপনার প্রোডাক্টের অ্যাডটি দেখাবে এবং ওখান থেকে আপনার সেল জেনারেট হবে। আপনি যদি সঠিক ওয়েতে ইফেক্টিভভাবে অ্যাড রান করতে পারেন, আপনার সেল হবে 3 থেকে 4 গুণ ইনশাআল্লাহ। এখন কিভাবে আপনি রাইট ওয়েতে ইফেক্টিভভাবে অ্যাড রান করে অর্থাৎ ডিজিটালি মার্কেটিং করে আপনার সেল 3 থেকে 4 গুণ বাড়াবেন, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আলোচনা করলে ভিডিওটি আসলে অনেক লম্বা হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।